বিধাননগর শহর 2 তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় 35 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছর আমরা আমাদের সমস্ত অর্গানাইজেশন তৃণমূল মাদার, তৃণমূল যুব, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল মহিলা, আইএনটিটিউসি সবাই মিলে একত্রিতভাবে প্রতি বছর আমরা গ্রীষ্মের এই সময়টা আমরা রক্তদান শিবির করি। এটা আমাদের করতে হয় কারণ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, সুজিত বোস আমাদের রাজনৈতিক অভিভাবক, আমাদের সারা বছর মানুষের জন্য এই ধরনের সামাজিক কাজকর্ম করতে হয়। কারণ মানুষ যেটা চায় যাতে মানুষের উপকার হবে, সবসময় আমাদের নেতৃত্ব আমাদের শিখিয়েছে এমন কাজ করতে হবে যাতে মানুষের উপকার হয়, মানুষের কাজে লাগে। আমি এমন প্রোগ্রাম করলাম যাতে মানুষের কোনো উপকার হলো না, আমার মনে হয় সেই ধরনের কাজের থেকে যে কাজ সরাসরি মানুষের কাজে লাগে সেই কাজ করাটা আমাদের দরকার এবং সেই কাজটা আমরা করি। এই রক্তদান শিবিরের মাধ্যমে যে রক্তটা আমরা কালেক্ট করি বা কার্ড আমরা পাই ডোনার যাদের রয়েছে, সেটা সারা বছর ধরে আমাদের ওয়ার্ড শুধু নয়, ওয়ার্ডের যারা রয়েছে তাদের বন্ধু বান্ধব আশেপাশে অন্যান্য অঞ্চল থেকেও তারা রক্তের কার্ড সংগ্রহ করতে আসে যখন তাদের প্রিয়জনের রক্তের প্রয়োজন হয়। ফলে আমাদের এই সামাজিক কর্তব্য এবং এটা আমরা বছর পর বছর ধরে করে আসছি। আমার কাছে যতটা খবর আছে 75 জন রক্তদান করেছে, আমাদের 150 জনের টার্গেট আছে, 84 হয়ে গেছে। আমরা আশা করছি 150 জনের আমরা যেটা আছে কমিটমেন্ট সেটা আমরা ফুলফিল করব। না, আমার ওয়ার্ডে 4টে খেলার মাঠ আমি করেছি। আপনারা অনেকে হয়তো জানেন যে আমি নিজে খেলাধুলার প্রচণ্ডভাবে ভালোবাসি এবং আমার সুবিধা হয়েছে আমার যিনি রাজনৈতিক অভিভাবক এই অঞ্চলের বিধায়ক সুজিত বসু, তিনিও আদ্যপান্ত একজন ক্রীড়াপ্রেমী মানুষ। ফলে যখনই আমি এই ধরনের কাজকর্ম করেছি, মাঠ তৈরি করা বা এই যে কিছুক্ষণ আগে একজন বলছিলেন যে সল্টলেক স্টেডিয়াম ইডেনে যে ধরনের বড় বড় ফ্লাড লাইট আপনারা দেখেন, সেই ধরনের ফ্লাড লাইট আমি আমার ওয়ার্ডের এই মাঠে 17 নম্বর দক্ষিণধারে খেলার মাঠে আমরা করতে পেরেছি। অন্যান্য যে মাঠগুলো আছে তাতেও আমরা লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি এবং আপনি যে কোনো দিন রাত্রি 7টা, 8টা, 9টার সময় আমার ওয়ার্ডে যখন আসবেন বিভিন্ন মাঠে দেখবেন ইয়ং জেনারেশন বাচ্চা ছেলেরা তারা খেলাধুলা করছে। অর্থাৎ শুধুমাত্র মোবাইলের মধ্যে নিজেদেরকে না আটকে রেখে বা অন্ধকারে বিভিন্ন নেশার সামগ্রীর মধ্যে নিজেদেরকে আটকে না রেখে ইয়ং জেনারেশনকে মাঠমুখী আমরা করতে পারি এবং করতে চাই, তারই ফলস্বরূপ আমি এই কাজগুলো করেছি। দেখেন, পেহেলগাঁও হত্যাকাণ্ড 22 তারিখ যে মর্মান্তিক ঘটনা পাকিস্তান মদতপুত্র জঙ্গিরা করেছে, সেই বর্বরচিত ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানকে একটা সবক শেখানো, নিদারুণ সবক শেখানোর বোধহয় প্রয়োজন হয়ে পড়েছিল। 140 কোটি ভারতবাসী আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কিভাবে এর প্রতিশোধ নেওয়া যায়। এবং আপনারা দেখেছেন যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় সরকার আমাদের কাছে মানে দেশের মানুষের কাছে আবেদন করেছিলেন যে আমরা ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে লড়াই করব, সবার আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন নিঃশর্তভাবে আমরা এই ঘটনায় কেন্দ্রীয় সরকার যা স্টেপ নেবে আমরা তার সাথে আছি। কারণ আমাদের কাছে দেশটা আগে, পলিটিক্যাল পার্টি নিশ্চিতভাবে পরে। তাই দেশের লড়াই যখন হবে শত্রু দেশের সঙ্গে, তখন আমরা সবাই এক। পেহেলগাঁওতে যারা মারা গেছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। এবং যারা ভারতবর্ষের সেনানী, যারা নিখুঁতভাবে 7, 8 এবং 9 পাকিস্তানকে কিছুটা হলেও সবক শেখাতে পেরেছি। আমাদের চাহিদা প্রত্যাশা অনেকটা ছিল, যেভাবে ভারতবর্ষের সেনারা কাজ করছিল হয়তো আমরা অনেক কিছু আরও বেশি আশা করেছিলাম। যাই হোক, সেটা বিদেশ নীতির ব্যাপার, তারা বুঝেছেন কি করা উচিত। কিন্তু যেটা কাজ ভারতীয় সেনাবাহিনী করেছেন তার জন্য তাদেরকে শ্রদ্ধা সম্মান জানাই। সেই শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা আজকে একটা মঞ্চ তাদের জন্যও রেখেছি, তাদেরকে সেই সমস্ত সেনাবাহিনীকে শ্রদ্ধা জানানোর জন্য। রক্তদান হচ্ছে মহৎ দান, পয়সা খরচ হয় না, ডাক্তার হতে হয় না, নার্স হতে হয় না, কিন্তু মুমূর্ষু রোগীর জীবন বাঁচে। সেজন্য এর চেয়ে বড় উপকার সমাজের আর কিছু হয় না। যেমন ধরুন চক্ষু দান, কিডনি দান বা মরণোত্তর দেহদান সবগুলোই মানুষের কাজে লাগে। কোনো খরচা না করে রক্তদানও মানুষের কাজে লাগে। তাই সকলের উচিত এগিয়ে এসে নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্য মানুষের, যে মুমূর্ষু রোগীর, যে রক্তাল্পতায় ভুগছে রোগী, যে রক্তক্ষরণে প্রসবে যন্ত্রণা পাচ্ছে মা, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাইপাস সার্জারি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে সেই মানুষকে বাঁচিয়ে তোলা।
দিদি একটা হিসাব দেওয়া বলছে যে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পশ্চিমবঙ্গে রক্তদান হয়, সেটা কি দিদির অনুপ্রেরণা? দেখুন, পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত, চেতনা সম্পন্ন, এবং আমাদের মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি আমাদের গাইড করেন, সেই জন্য আমরা মানুষের পাশে দাঁড়াতে শিখেছি। দিদি রক্তদাতাদের কি শুভেচ্ছা বার্তা? তাদের কাছে ধন্যবাদ জানাবো, তাদেরকে শুভেচ্ছা দেব, তাদের কাছে আমরা অকুণ্ঠ ধন্যবাদ জানাবো যে তারা এইভাবে এগিয়ে এসে সমাজসেবা করছেন। যে বড় উপকার সমাজের আর কিছু হয় না, যেমন ধরুন চক্ষুদান, কিডনি দান বা মরণোত্তর দেহদান, সবগুলোই মানুষের কাজে লাগে। কোনো খরচা না করে রক্তদানও মানুষের কাজে লাগে। তাই সকলের উচিত এগিয়ে এসে নিজের শরীর থেকে রক্ত দিয়ে অন্য মানুষের, যে মুমূর্ষু রোগী, যে রক্তাল্পতায় ভুগছে রোগী, যে রক্তক্ষরণের প্রসবে যন্ত্রণা পাচ্ছে মা, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে বা বাইপাস সার্জারি হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে এই মানুষকে বাঁচিয়ে তোলা। দিদি একটা হিসাব দেওয়া বলছে যে ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পশ্চিমবঙ্গে রক্তদান হয়, সেটা কি দিদির অনুপ্রেরণা? পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত, চেতনা সম্পন্ন, এবং আমাদের মাথার উপরে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনি আমাদের গাইড করেন, সেই জন্য আমরা মানুষের পাশে দাঁড়াতে শিখেছি। দিদি রক্তদাতাদের কি শুভেচ্ছা বার্তা দেন? তাদের কাছে ধন্যবাদ জানাবো, তাদেরকে শুভেচ্ছা দেবো, তাদের কাছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা এইভাবে এগিয়ে এসে সমাজসেবা করছেন। প্রথমত বলি, রক্তদান এমন একটা বিষয় যেটা মানুষের প্রয়োজনে মানুষকে দিয়ে সাহায্য করতে হয়, এর বিকল্প কিছু হয় না। আর তৃণমূল কংগ্রেস এই কাজটাই করে। আজকে এখানে 35 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পার্থ ভার্মা, তার উদ্যোগে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী, সাধারণ মানুষ সবাই এই রক্তদানে উপস্থিত হয়েছে। প্রায় 142 জন এখনও পর্যন্ত রক্ত দিয়েছে। যারা রক্তদান করছে তাদেরকে শুভেচ্ছা। তার কারণ গরমের সময়, ভোটের সময়, পুজোর সময় রক্তের খুব অভাব দেখা যায়। এই অভাবগুলো মেটাতে পারে এই ধরনের শিবির। আমার শুভেচ্ছা রইল। অপারেশন সিন্দুরের মাধ্যমে দেখা যায় দেশবাসী, অপারেশন সিন্দুর সারা দেশবাসী গর্বিত, এবং এই রক্তদান শুরুতে দেখা যায় দেশবাসী সৈনিক দেশে সমাবেত করা দেখতে বলবেন। অপারেশন সিন্দুর আপনারা জানেন, সেনাদের আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের পক্ষ থেকেও সম্মান জানিয়ে মিছিল হয়েছে। আপনারা জানেন, আমরা সেনাদেরকে ধন্যবাদ জানিয়েছি, মিছিল হয়েছে আমাদের। সবাইকে আমি এই রক্তদান বলবো, রক্ত কোনো জাত হয় না। রক্ত যখন মানুষের প্রয়োজন হয়, তখন গ্রুপের ভিত্তিতে মানুষকে সেটাকে দিতে হবে। এবং বরাবরই তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে থাকে, তার প্রমাণ হিসেবে আজকে এই হ্যাঁ, রক্তদান শিবির একটা সামাজিক কাজ। মানুষের রক্ত লাগে না এরকম পাড়া, এরকম অঞ্চল কম আছে। সেই সময় মানুষের যে চিন্তা, সেই চিন্তা দূর করার কাজ সেই এলাকার জনপ্রতিনিধি বা তৃণমূল কংগ্রেসের নেতাদের। কারণ তৃণমূল কংগ্রেসই উন্নয়ন করে। টিঙ্কু ভার্মা সেরকমই একজন মানুষ, যিনি দীর্ঘদিন ধরে মানুষের কাজ করে যাচ্ছেন। তার কাজ থেকে মানুষের এখন প্রত্যাশা বেড়ে গিয়েছে, কারণ তিনি এখন কলকাতার মানচিত্রে দক্ষিণদাড়িকে পুজোর নিশ্চিত ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছেন। সেই টিঙ্কু ভার্মার রক্তদান শিবির স্বাভাবিকভাবেই বড় হবে। যে কথা সঞ্জয়দা বললেন যে টিঙ্কুদা মানেই বড় বড় কাজ, কারণ টিঙ্কুদা যার শিষ্য, সেই সুজিত বসু বড় বড় কাজ করে। সঠিক গুরুর সঠিক শিষ্য হিসেবে টিঙ্কুদা এগোচ্ছে। আমরা যারা ছোট ভাই আছি, আমরা আগামী দিন টিঙ্কুদাকে শুভেচ্ছা জানাই, যাতে টিঙ্কুদা আরও বড় কাজ করে গুরুর আরও কাছাকাছি পৌঁছতে পারে। কাজের স্টাইল, তার উন্নয়ন, এটাও শূন্য ফলটাও করছেন। আমি তো খুব সুন্দর, মাঝে মাঝে ভাই বোধহয় আমিই কাজ করি, কিন্তু এসব শিখি আমাদের মানে সুন্দর এত সুন্দর রক্তদান এখানে শুনলেন, যেটা যে কোনো কারণে অনেক সময় পলিটিক্যালি সব অনুষ্ঠান সবার থাকে না। আস্তে আস্তে মানুষের সঙ্গে মিশে বিষয় আমি বন্দুক দিয়ে দখল করার পক্ষে, আমি মানুষকে ভালোবাসা দিয়ে মন জয় করার পক্ষে। এইটা সুন্দরভাবে করেছে। দারুণ রক্তদান শিবির, দারুণ পরিবেশ। আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। চেয়ারম্যান কাউন্সিলের মেম্বার অত্যন্ত আমাদের উদীয়মান নেতাদের মধ্যে একজন
ভালো সুবক্তা। আমি দলে আসার পর আগে তাদের পরিচয় ছিল না, বক্তব্য আমি অত্যন্ত খুবই, যেমন আমি কয়েকটা জায়গায় বলি যে অন্তকে এই বক্তাদের নিয়ে আসুন, এরাও একটা ভালো করে বলে, খুব ভালো কাজ করছে। আমি এদের প্রত্যেককে ওয়ার্ডে যারা আছেন সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, কৃতজ্ঞতাদেরও শুভেচ্ছা। তাপসদা আসাটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা, তাপসদা বলল। এবং সেখানে কোথাও আমি দেখতাম যে সারাদিন দেখুন সিপিএম যারা, আমি সবসময় বলি প্রত্যেক দলে ভালো খারাপ সব ধরনের মানুষ থাকে। সিপিএমে সুজিত বোসের মতো মানুষ ছিল, সিপিএমে তাপসদার মতো মানুষ ছিল, যারা সারা জীবন সারাটা সময় মানুষের কাজ করতো। আমরা আনন্দিত, কৃতজ্ঞ যে তাপসদার মতো মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। তাপসদা আজকে যে আশীর্বাদ করলো, নিশ্চিতভাবে তাপসদা যে ধরনের কাজ করে তার যদি সিকিভাগও করতে পারি নিজেকে অনেক